গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্পেশাল একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো দেশি চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল দানা, কলমি শাক, বেগুন, আলুর একটা চচ্চড়ির রেসিপি। তো খুবই ভালো লাগে খেতে। 5 মিশালি সবজি দিয়ে এই চচ্চড়ির রেসিপিটা শেয়ার করেছি। তো কতটা লোভনীয় আর কতটা টেস্টি লাগছে দেখুন। যদি থাকে দেশি চিংড়ি মাছ, সমস্ত সবজি কিন্তু দারুণ লাগে খেতে। তো আমি অনেক কিছু মিক্স করে এই সবজির রেসিপিটা বানিয়েছি। তো কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন। দারুণ লাগবে গরম গরম ভাতের সাথে, আর কিছুই দরকার লাগবে না। তো চলুন, তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি গরম করার জন্য। তো চচ্চড়ি বানানোর জন্য এখানে একটা আলু সরু সরু করে কেটে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন, নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাঁঠাল দানা। তো চলুন, সবের প্রথম আমি কড়াটা বসিয়ে গরম করে নিয়েছি। তারপরে পরিমাণ মতো তেল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। তো পরিমাণ মতো তেলটা দিয়ে গরম করে নেওয়ার পর পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি এখানে। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব আমি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা। দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচের একটু কম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মানে 1 চামচই এটা। দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো যতক্ষণ না তেল ছেড়ে আসবে আমি এইভাবেই স্লোতে কষিয়ে নেব। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখুন তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি দিয়ে দেবো এখানে দেশি যে চিংড়ি মাছগুলো, সেই মাছগুলো আমি এখানে দিয়ে দেবো। তো দেখুন, দেশি চিংড়ি মাছ যে কোনো সবজি দিয়ে রান্না করলেই দারুণ লাগে খেতে। তো চিংড়ি মাছটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এবার। তো ভেজে দিলে অতটা সুন্দর টেস্ট আসবে না, তো এরকমভাবে কষিয়ে রান্না করলে বেশি সুন্দর লাগে খেতে। তো দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, আর মাছটাও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। তো আমি 2 মিনিট মতো কষিয়ে নেব চিংড়ি মাছটা দিয়ে। একদম গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। তো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে কেটে রাখা আলু, বেগুন আর দিয়ে দেবো কাঁঠাল দানা। তো আলুটার বেগুনটা দিয়ে আগে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তারপরে কাঁঠাল দানাটা দিয়ে দেবো আমি। তো আমি একটু পাতলা করে কেটে নিয়েছি, এতে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও খুবই ভালো লাগবে। তো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি, দেখুন। তো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কলমি শাক। তো এই কলমি শাকগুলো পুকুরে চাষ করা হয়। তো সেই কলমি শাকগুলি আমি খুব ভালোভাবে ধুয়ে এরকম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। যে সমস্ত সবজি দিয়ে আমি এবার ভালোভাবে কষিয়ে নেব। তো কলমি শাকের বিভিন্ন রেসিপি আপনারা ট্রাই করেছেন, একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খুবই সুন্দর লাগবে খেতে যদি থাকে এরকম দেশি চিংড়ি মাছ। তো দেখুন আমি আবারও 2 মিনিট মতো কষিয়ে নেব, কোনো রকম পানি অ্যাড করব না। তো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি, দেখুন। তো একেবারে ভাজা ভাজা মতো হয়ে গেছে। তো এবার আমি পানি অ্যাড করব। তো পরিমাণ মতো পানি আমি এখানে দিয়ে দিয়েছি। তো আমি এখানে একবারই পানি অ্যাড করব, দুবার পানি অ্যাড করব না, যেহেতু একটা চচ্চড়ি একটু শুকনো টাইপের বানাবো, তাই দুবার পানি অ্যাড করব না আমি। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তারপরে পানি অ্যাড করে এবার ঢাকনা বন্ধ করে রেখে দেব 3 মিনিট মতো। তো মাঝে আমি একবার এসেছি, তো দেখছি যে খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে কিনা। তো মাশাআল্লাহ কালারটা দেখুন অনেক সুন্দর এসেছে।
তো গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই করে দিলাম, দিয়ে আবারও চলে আসলাম আমি 2 মিনিট পর। তো দেখুন সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি একবার লবণটাকে টেস্ট করে নিয়েছিলাম, লবণটা আমার একদমই ঠিকঠাক আছে। তো আপনারা যেমন লবণ খেতে পছন্দ করেন সেরকম হিসেবে একটু আপনারা কম বেশি করে নিতে পারেন। তো দেখুন একেবারেই রেডি হয়ে গেল আমার 5 মিশালি সবজি দিয়ে এই চিংড়ি মাছের রেসিপিটা। তো খুবই ভালো লাগে, গরম গরম ভাতের সাথে আর কিছুই দরকার লাগবে না। তো আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর ঘরোয়া রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই